হ্যালো এভরিওয়ান। সো আজকে আমাদের প্যাসেজটা হচ্ছে ম্যারিগো স্ট্রিট চাইল্ড, যেটি হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট ফোর বইয়ের ইউনিট 8 এবং লেসন 4-এ রয়েছে। সো এই প্যাসেজটি একটা শর্ট প্যাসেজ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ ফর ইউর এক্সাম। যেমন এখান থেকে তোমার সামারি থেকে স্টার্ট করে ফ্লো চার্ট এবং এমসিকিউ কোয়েশ্চেন এবং যে কোনো টাইপের কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে। সো লেটস সি হাউ ইট ইজ। মাই নেম ইজ আমেরিগো। আমার নাম আমেরিগো। আই এম 13 ইয়ার্স ওল্ড। আমার বয়স 13 বছর। অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট। এবং আমি রাস্তায় থাকি অথবা রাস্তায় বসবাস করি। এলোন, একা একা আমি রাস্তায় বসবাস করি। মাই মাদার, আমার মা, হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, যে আমার বাবার কাছ থেকে বিচ্ছেদ হয়ে গেছে, ডাজন্ট ওয়ান্ট মি, আমাকে চায় না। অর্থাৎ আমার মা যে আমার বাবার কাছ থেকে বিচ্ছেদ হয়ে গেছে, সে আমাকে চায় না। শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, সে আমাকে চলে যেতে বলল। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, এখন সে অন্য আরেকটা মানুষের সাথে বিবাহ বিচ্ছেদে আবদ্ধ। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, আমার বাবা থাকে অনেক দূরে। আই ওয়ান্ট টু গো টু হিম, আমি তার কাছে যেতে চাই, বাট হি ওন্ট টেক মি ইদার, এবং সেও আমাকে নেবে না। ইদার অর্থাৎ সেও নেবে না। I begged him for I begged him to send me some money. আমি তাকে কিছু টাকা পাঠাতে বলছিলাম। ব্যাক মানে বেসিক্যালি ভিক্ষা করা, কিন্তু এখানে মানে এত বেশি চেয়েছিল, অর্থাৎ তাকে কিছু টাকা পাঠানোর জন্য সে একেবারে অনেক খোঁজাখুঁজি করছিল, অনুরোধ করছিল, সেই কারণে এটাকে বলছে ব্যাগ। সো দ্যাট মানে হচ্ছে যাতে আই কুড বাই এ বাস টিকিট, অর্থাৎ তাকে আমি কিছু টাকা পাঠাতে বলছিলাম যাতে আমি একটা বাসের টিকিট কিনতে পারি। আই এম স্টিল ওয়েটিং, আমি এখন অপেক্ষা করছি। হি হ্যাজ অ্যান আনসার্ড, সে এখনও উত্তর দেয়নি, রিপ্লাই দেয়নি। দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, এখন আমার রাস্তায় হচ্ছে আমার বাসা। সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক, মাঝে মাঝে আমি কাজ পাই। আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ, আমি আবর্জনা সংগ্রহ করি। অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর, যেগুলো আমি একজন বিক্রেতার কাছে, হকারের কাছে বিক্রি করতাম। ভেন্ডর মানে হচ্ছে হকারের কাছে বিক্রি করতাম। আই স্টপ ডুইং দ্যাট, আমি এটা বন্ধ করেছিলাম, এই কাজটা আমি বন্ধ করেছিলাম। আফটার, পরে, আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন, আমার একটা খুবই মারাত্মক কি হয়েছিল, ইনফেকশন, গা হয়েছিল। অ্যান্ড এ ডক্টর টুল মি, এবং একজন ডক্টর আমাকে বলেছিলেন টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্র্যাশ জ্যাম, এবং একজন ডাক্তার আমাকে বলছিলেন ময়লা আবর্জনার স্তূপ থেকে দূরে থাকতে। ওয়ান্স আই ওয়ার্কড ফর অ্যান আইসক্রিম শপ, যখন এক সময় আমি ওয়ার্কড ফর অ্যান আইসক্রিম শপ, আমি একটা আইসক্রিমের দোকানের জন্য দোকানে কাজ করেছি। অ্যান্ড সোল্ড আইসক্রিম, এবং আইসক্রিম বিক্রি করেছি অন দ্য বিচের মধ্যে আইসক্রিম বিক্রি করেছি। বাট আই গট নো মানি ইন রিটার্ন, এবং এর বিপরীতে আমি কোনো টাকা পাইনি। দ্য ওনার অফ দি শপ গেভ মি সামথিং টু ইট, যে ওনার ছিলেন এই শপটির, দোকানটির যে মালিক ছিলেন, সে আমাকে কিছু খাবার দিয়েছিলেন। অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হার্ট অ্যাট নাইট, এবং রাতে তার হাটে আমাকে থাকতে দিয়েছিলেন। হাট মানে হচ্ছে এখানে বিছানা বোঝাচ্ছে, অর্থাৎ মানুষজন থাকার জন্য যে হাট রয়েছে এগুলো তাকে দিয়েছিলেন, অর্থাৎ কুড়েঘর টাইপের কোনো কিছু হবে হয়তো, হাট মানে কুড়েঘর টাইপের সেরকম কোনো কিছু। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, এবং এই কাজগুলো ছিল খুবই কঠিন এবং কষ্টদায়ক। দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি ওয়েন ইটস ফুল, অর্থাৎ আইসক্রিম বক্সটি খুবই ভারী ওয়েন ইট ইজ ফুল, যখন এটি সম্পূর্ণ ভরাট থাকে। আই হ্যাড টু ওয়াক ফর আওয়ার্স, এগুলো নিয়ে আমার ঘন্টার পর ঘন্টা হাঁটতে হতো। ফর আওয়ার্স মানে এখানে ঘন্টার পর ঘন্টা বলছে। অফারিং মাই আইসক্রিম টু হু এভার ওয়ান্টেড টু বাই, অর্থাৎ যে কিনতে চায় তাকে অফার করে করে তাকে বিক্রি করার জন্য তাকে অফার করে করে আমাকে এগুলা নিয়ে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হয়। দেয়ার ওয়ার ডেজ, এখানে এমন দিনও ছিল ওয়েন আই কুড নট ইভেন সেল ওয়ান আইসক্রিম, যেদিন আমি এমনকি একটা আইসক্রিমও বিক্রি করতে পারিনি। ইন এ ওয়ে, কোনোরকমভাবে বা কোনোভাবে, আই এম লাকি, একদিক থেকে আমি ভাগ্যবান। বিকজ আই এম অ্যালাইভ, কারণ আমি এখনও বেঁচে আছি। মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, হু ওয়ার্ক শর্টিং রাবিশ ইন ডাম্পস, যারা ময়লা আবর্জনা বাছাইয়ের কাজ করত, অফটেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজ, অনেকেই মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যায়, সিরিয়াস ডিজিজ মারাত্মক রোগে আক্রান্ত হয়। ওয়ান অফ দ্যাম, তাদের মধ্যে একজন, ওয়াজ রিসেন্টলি কিল্ড, মারা গেছে। আফটার হি ফেল ইনটু এ হোল, কখন? আফটার হি ফেল ইনটু এ হোল, একটা গর্তে পড়ে যাওয়ার পর। দ্যাট অফ অ্যান্ড আফ ইন দ্য ফাইল অফ ট্র্যাশ, ময়লা আবর্জনার স্তূপের মধ্যে একটা গর্তে পড়ে গিয়ে একজন রিসেন্টলি মারা গেছেন।
Many of us work for 10 to 12 hours. আমাদের অনেকেই 10 থেকে 12 ঘন্টা কাজ করে and get so little এবং এর বিপরীতে সামান্য পাই in return that we can't even buy food, যেগুলো দিয়ে আমরা খাবারও কিনে খেতে পারি না। শু শাইনিং অর্থাৎ জুতা পালিশ করা ইজ ভেরি পপুলার, খুবই জনপ্রিয় among the street kids, পথ শিশুদের মাঝে এই শু শাইনিং বা জুতা পালিশ করার কাজটি খুবই প্রচলিত বা জনপ্রিয়। A few of my friends, আমার কিছু বন্ধু অলসো ওয়ার্ক কাজ করে ইন ফ্যাক্টরিজ অ্যান্ড ওয়ার্কশপ, বিভিন্ন ধরনের কারখানায় ও ওয়ার্কশপে অনেকেই কাজ করেন। এ বয় আই নো, একজন বালক যাকে আমি চিনি, লস্ট ওয়ান অফ হিজ আইস, তার একটা চোখ হারিয়েছে। আফটার এ পিস অফ হট গ্লাস, একটা গরম গ্লাসের টুকরো ফ্লিউ ইন্টু হিজ আইস, তার চোখের মধ্যে পড়ে। ফ্লিউ ইন্টু হিজ আইস মানে তার চোখের মধ্যে এসে পড়ে। অ্যাট দ্য গ্লাস ফ্যাক্টরি, একটা গ্লাস ফ্যাক্টরিতে, গ্লাস কারখানায় যখন একটা গ্লাসের টুকরো তার চোখের মধ্যে এসে পড়ে তখন সে তার একটা চোখ হারিয়ে ফেলে। ওয়ার হি ওয়ার্ক, যেখানে সে কাজ করতো। দ্য ওনার রিফিউজ টু পে, ওখানকার মালিক তাকে চিকিৎসা খরচ দিতে কি করলো, অস্বীকৃতি জানালো বা রাজি হয়নি। ফর মেডিকেল হেল্প অ্যান্ড ফায়ার টিম, এবং তাকে চাকরিচ্যুত করলো, চাকরি থেকে বরখাস্ত করেছিল। ফর মি, আমার জন্য, লাইক অল আদার চিলড্রেন অন দ্য স্ট্রিট, অন্যান্য পথ শিশুদের মতো, ইটস ভেরি হার্ড, এটা খুবই কঠিন। আই এম অলওয়েজ হাংরি, আমি সবসময় ক্ষুধার্ত, অ্যান্ড আই ডোন্ট নো হোয়ার টু স্লিপ দ্য নেক্সট নাইট, পরদিন রাতে আমি কোথায় ঘুমাবো সেটা আমি জানি না। আই ডোন্ট নো, আমি জানি না হোয়ার টু স্লিপ, কোথায় ঘুমাবো নেক্সট নাইট, পরদিন রাতে। আই লাইক টু লিভ ইন মাই লাইফ, আই লাইক টু লিভ ইন মাই ওন হোম, আমি আমার নিজের বাড়িতে থাকতে পছন্দ করি। অ্যান্ড স্লিপ, ঘুমাতে, দেয়ার ইন পিস, এবং আমি ওখানে শান্তিতে ঘুমাতে পছন্দ করি, আমার শান্তিতে ঘুমাতে ইচ্ছে হয়। আই লাইক টু মানে এখানে পছন্দ হচ্ছে মোরলি বোঝাচ্ছে, তার ইচ্ছা প্রকাশ বোঝাচ্ছে, যেহেতু তার বাড়ি নেই। দ্য নাইটস আর ভেরি কোল্ড, রাতে অনেক ঠান্ডা পড়ে। ইন দ্য উইন্টার, শীতকালে রাতে অনেক ঠান্ডা হয়। ইউ ক্যান ডাই, তুমি ইভেন মরে যেতে পারো। অফ কোল্ড, ঠান্ডায় তুমি হয়তো মরে যেতে পারো। ইন দ্য স্ট্রিট, রাস্তায় তুমি ঠান্ডায় হয়তো মরেও যেতে পারো। তাহলে এই প্যাসেজটা শেষ, এইটা এতটুকুই। এই প্যাসেজটা থেকে আমাদের এমসিকিউ টাইপের যদি কোয়েশন আসে সেগুলো কীরকম হতে পারে। উইচ অফ দি ফলোয়িং ইজ ট্রু, নিচের কোনটি সঠিক। আমেরিকা নোজ দ্যাট হিজ প্যারেন্টস আর এগার টু গেট হিম ব্যাক, আমেরিগোর পিতামাতাকে তাকে ফিরে নিতে চায়। আমেরিগো ব্যাকড মানি ফ্রম হিজ ফাদার টু বাই ফুড, খাবার কেনার জন্য কি সে তার বাবার কাছ থেকে টাকা চেয়েছিল। আমেরিগো ইজ প্রপারলি পেড বাই হিজ ওনার, তার ওনাররা কি তাকে প্রপারলি পেমেন্ট দিয়েছিল বা ভালোভাবে পেমেন্টটা দিয়েছিল। চিলড্রেন লাইক আমেরিগো আর এঙ্গেজড ইন হ্যাজার্ডাস ওয়ার্ক, এখানে এটাই হচ্ছে একমাত্র ট্রু অপশন, যেটা বুঝিয়েছিল বেসিক্যালি আমেরিগো বা চিলড্রেন যারা ছিল আমেরিগোর মতো, তারা বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজে এঙ্গেজড বা আবদ্ধ। হোয়াট দ্য ওনার অফ দি আইসক্রিম শপ গিভস আমেরিগো ইন রিটার্ন, অর্থাৎ আমেরিগোকে আইসক্রিম শপের মালিক কি দিয়েছিল। A place to live, something to eat, হ্যাঁ দুইটাই দিয়েছিল, something to eat and place to live, sleep in his heart, তাহলে এই দুইটাই হচ্ছে আমার আনসার, মানি দেয় নাই। আমেরিগো ইজ এ স্ট্রিট চাইল্ড, অফকোর্স, অরফান, প্রিভিলেজড বা ব্লেসড এরকম কিছু হবে না, স্ট্রিট চাইল্ড। দ্য ওনার অফ ইনফেকশন, ইনফেকশন মানে কি, ওই যে ঘা বা অসুস্থতা সেরকম বোঝায়। সাউন্ডনেস, জার্ম, ইগনোরেন্স, এটা হবে ইলনেস। ইগনোরেন্স জার্ম না, জার্ম তো আসলে ইনফেকশন না, ইনফেকশন মানে হচ্ছে গা হয়ে যাওয়া, এবং এটা একটা ইলনেস। হু ওয়ান্টস টু টেক আমেরিগো উইথ, আমেরিগোকে কে নিতে চেয়েছিল। হিজ ফাদার, হিজ মাদার, হিজ প্যারেন্টস, নান অফ দেম, কেউ তাকে নিতে চায়নি। এখন যদি আমাদের মাল্টিপল কোয়েশ্চেন আসে সেগুলো কীরকম হবে। হাউ মেনি আওয়ার্স ডু স্ট্রিট চিলড্রেন ওয়ার্ক ফর অ্যান্ড হাউ ডু দে আর্ন। Street children work for 10 to 12 hours and they earn so little that they can't even buy food. এরপর হচ্ছে what is the reason of Amerigo's life on the street? Amerigo পথ শিশু হওয়ার কারণ কি? Why is living on the street not suitable for a child? কেন পথের মধ্যে বসবাস করা একটা ছেলের জন্য বা একটা শিশুর জন্য কি নয়, সুইটেবল নয়, পর্যাপ্ত নয়। The reason of Amerigo's life on the street is the selfishness of his parents, কারণ কেউ তাকে নিতে চাচ্ছিল না। They don't want Amerigo
to live with them, তাদের সাথে আমেরিগোকে রাখতে চাচ্ছে না। Living on the street is not suitable for children because street cannot ensure any facilities that a child requires. তাহলে একজন শিশু স্ট্রিটে থাকতে পারে না, কারণ এখানে থাকার মতো কোনো পরিবেশ নেই। What is your impression about Amerigo's parents? Amerigo's parents সম্পর্কে তোমার ইমপ্রেশন কি, তা তুমি কি বুঝছো ওদের ব্যাপারে? If clash and conflict exist between husband and wife, relationship between them is worse and they cannot just to each other. They can be separated legally. Amerigo's parents have the right to get separated legally, and that it's so. But they are very much selfish in the sense that they don't want to take Amerigo's responsibility, that they don't have any attachment to their son Amerigo. They are actually heartless. তাই বলছে যেহেতু হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে ঝামেলা থাকতে পারে, সে কারণে তারা লিগালি সেপারেট হতে পারে, কিন্তু এর পরে যে তারা আসলে একটা প্যারেন্ট হিসেবে একটা ছেলের প্রতি যে দায়িত্ব সেগুলোকে অ্যাভয়েড করছে, এবং এটার কারণে তাদেরকে বলা হচ্ছে খুবই সেলফিশ। এবং দ্যাটস ইউর ইমপ্রেশন অ্যাবাউট আমেরিগোস প্যারেন্টস। অথবা তুমি নিজের মতো করে লিখতে পারবো হোয়াট ইউ ক্যান গেট, অথবা তুমি এই প্যাসেজ থেকে পরে যা বুঝছো। What was Amerigo's first job? Amerigo's first job কি ছিল? What made him stop doing that? Amerigo's first job ছিল হচ্ছে trash collection করা, and he suffered from serious infection, and his doctor gave him some suggestions. His doctor advice basically made him stop doing that job. How is Amerigo's experience of selling ice cream? আইসক্রিম সেল করতে গিয়ে তার অভিজ্ঞতা কেমন ছিল? It was very much bitter as work as was difficult and পেইনফুল। এটা খুবই কষ্টদায়ক এবং এটা কঠিন ছিল। এখন যদি তোমাদের এখান থেকে কোনো ফ্লোচার্ট আছে, যেমন বলতে পারে যে ফ্লোচার্ট শোয়িং দ্য ডিস্ট্রেস অফ আমেরিকা, অর্থাৎ আমেরিকার যে কষ্টগুলো সেগুলো, আমেরিকার যে কষ্টগুলো, আমেরিকা চলে আসতেছে, আমেরিকার যে কষ্টগুলো সেগুলো দিয়ে তোমাদের একটা ফ্লোচার্ট বানাতে বলছে। তাহলে ফ্লোচার্টে ফার্স্ট একটা দিচ্ছে লিভিং অন দ্য স্ট্রিট, তার মানে তুমি এখানে লিভিং অর্থাৎ এটা জিরান্ড আছে, তুমি জিরান্ড দিয়ে স্টার্ট করতে পারো। বিং ডিফারেন্ট অফ দি লাভ অফ প্যারেন্টস, অবশ্যই সেটা আমরা দেখলাম। কালেক্টিং ট্রাশ, সে ট্রাশ কালেক্ট করছে, উইচ ইজ অলসো অ্যাট ডিস্ট্রেস অফ আমেরিকা। তারপরে সেলিং ট্রাশ টু ভেন্ডর, এগুলো আবার বিক্রি করতো। সাফারিং ফ্রম সিরিয়াস ইনফেকশন হয়েছিল। তারপর সেলিং আইসক্রিম, এগুলো ছিল আমেরিকার বিভিন্ন ধরনের খারাপ সময়ের অবস্থা। সো এগুলা নিয়ে আমরা একটা ফ্লোচার্ট করলাম। এরপর যদি আমরা দেখি সামারিটা কীরকম হতে পারে, আমেরিকা ইজ এ স্ট্রিট চাইল্ড, আচ্ছা বুঝতে পারলাম। তারপর হচ্ছে হি ইজ ডেফারেট অফ মাদারলি অ্যাজ ওয়েল অ্যাজ ফাদারলি লাভ অ্যান্ড অ্যাফেকশন, অর্থাৎ সে পিতামাতার যে আদর সেগুলো থেকে বঞ্চিত হলো। হি ইজ শেল্টারলেস, তার কোনো আশ্রয়স্থল নেই। হি হ্যাজ টু লিভ ইন আনহাইজেনিক কন্ডিশন, তার খুবই আনহাইজেনিক একটা পরিস্থিতির মধ্যে জীবনযাপন করতে হয়। টু আর্ন হিজ লাইভলিহুড, তার জীবন পরিচালনার জন্য যা প্রয়োজন সেগুলো অর্জন করতে হি হ্যাজ টু ডু সাম ওয়ার্ড অ্যান্ড রিস্কি জব। His life may be endangered in time as he has to do some hazardous work. এই কাজগুলা করতে গিয়ে তার লাইফও হয়তো অনেক সময় endangered বা ভয়ানক পরিস্থিতিতে পড়ে যায়। If he falls sick, যদি সে অসুস্থ হয়, does not get medical treatment for lack of money, অর্থাৎ সে যদি অসুস্থ হয়ে পড়ে তার ট্রিটমেন্টের জন্য টাকার অভাবে কোনো ধরনের ট্রিটমেন্ট পায় না। হি সামটাইমস রিমেইন আনফেট টু, আনফেট মানে হচ্ছে অভুক্ত থাকা, মানে কোনো ধরনের কিছু না খেয়ে, ফিট না হয়ে আনফেট থাকা, অর্থাৎ কোনো কিছু না খেয়ে থাকা। সো এখান থেকে আমরা বুঝতে পারলাম আমেরিকা বা এই প্যাসেজটি আসলে কী বিষয়ে। একটা স্ট্রিট চাইল্ড যে খুবই দুর্বিষহ জীবনযাপন করে, তাদের যে বিভিন্ন ধরনের রিস্কি কাজকর্ম করতে হয় টু আর্ন দেয়ার লিভলিহুড, টু লিভ অন দ্য স্ট্রিট, এবং তাদেরকে থাকতে হয় বিভিন্ন ধরনের রিস্কি পরিবেশে, রাস্তার মধ্যে, যেখানে অনেক সময় অনেক ধরনের জিনিসপত্র হইতে পারে, রিস্কি জিনিসপত্র হইতে পারে, বাট স্টিল দে আর লিভিং অন দ্য স্ট্রিট। সো এই ছিল আমেরিকা বা এরকম একটা স্ট্রিট শিল সম্পর্কে, এবং এখান থেকে যা যা কোয়েশ্চেন আসতে পারে এগুলো আমরা পড়লাম। সো ইফ ইউ হ্যাভ স্টিল এনি কোয়েশ্চেন প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। এবং আমাদের আরও কয়েকটা প্যাসেজ আছে, সেগুলো খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে, আমাদের 30 এপ্রিলের আগে আপলোড হয়ে যাবে আই গেস। সো টিল দেন অল দ্য বেস্ট।